দিনের সবথেকে বড় খবরে নজর রাখবো। জট কাটাতে স্বাস্থ্য ভবনে জুনিয়র ডাক্তারদের ধর্ণা মঞ্চে আচমকাই হাজির হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিকিৎসকদের কাছে ফের কাজে যোগদানের আবেদন জানালেন মমতা। বারবার বললেন মুখ্যমন্ত্রী হিসাবে নয়, দিদি হিসাবে, একজন সহযোদ্ধা হিসাবে তিনি অবস্থান মঞ্চে এসেছেন। প্রিয়গোপাল বিশুইর শুভ উদ্বোধন বেহালায় 14 নম্বর বাস স্ট্যান্ডের বিপরীতে 16 সেপ্টেম্বর সোমবার। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। তিলোত্তমা ধর্ষণ খুনে বিচার হবেই, সিবিআই এর কাছে দ্রুত তদন্তের দাবি জানালেন মুখ্যমন্ত্রী। আন্দোলনরত ডাক্তারদের কাছে প্রতিশ্রুতি দিলেন তাদের দাবি সহানুভূতির সঙ্গে বিবেচনা করা হবে। প্রিয়গোপাল বিশুইর শুভ উদ্বোধন বেহালায় 14 নম্বর বাস স্ট্যান্ডের বিপরীতে 16 সেপ্টেম্বর সোমবার। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমি চাই না আপনাদের কোনো ক্ষতি হোক। আপনাদের দিদি হিসেবে আপনাদের কাছে আমি অনুরোধ করতে এসেছি। আমি মুখ্যমন্ত্রী নই, আমি মুখ্যমন্ত্রী হিসেবে বলতে আসিনি, আমি আপনাদের দিদি হিসেবে বলতে এসেছি। যাতে আপনারা না ভাবেন হ্যাঁ আমি চিফ মিনিস্টার আছি, আমি একটা পার্টিও বিলংস করি, কিন্তু আপনাদের কাছে এসেছি যদি বলেন অ্যাজ এ চিফ মিনিস্টার, অ্যাজ এ এল্ডার সিস্টার, এবং আপনাদের আন্দোলনের সমব্যথী এবং সমসাথী, তাহলে আপনাদের অনুরোধ করব আমার কথা শুনুন। আগেও আপনাদের সমস্যা আমি সমাধান করেছি এবং আবার আমি করবার চেষ্টা করব। আমাকে একটু সময় দিন। আমি আপনাদের কাছে আবেদন ছাড়া একটু কিছু করতে পারি না, আমি আপনাদের জোর করতে পারি না, আমি আপনাদের কাছে আবেদন করে গেলাম। আন্দোলনরত কোনো ডাক্তারের বিরুদ্ধে কোনো অ্যাকশন নয়, জুনিয়র চিকিৎসকদের ধর্ণা মঞ্চে গিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর। আগামী 17 তারিখ সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে। মুখ্যমন্ত্রী চান না ডাক্তারদের কারো কোনো রকম ক্ষতি হোক। অবস্থান মঞ্চ থেকে নিজেই একথা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের জন্য সিম্প্যাথি, আমি কোনো অ্যাকশন নেব না। আমি ইউপি পুলিশ নই, ওরা এসমা জারি করেছিল, ওরা 6 মাস মনে রাখবেন স্ট্রাইক র্যালি বন্ধ করে দিয়েছিল। আমি এসব করব না, আপনারা নিশ্চিন্ত থাকুন। কোনো ডাক্তারের বিরুদ্ধে, কোনো কারো বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবার আমি বিরুদ্ধে। আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের অবস্থান মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদক্ষেপকে কটাক্ষ বিরোধী দলনেতার। এক্স হ্যান্ডেলে পোস্ট করে শুভেন্দু অধিকারী লিখলেন চিকিৎসকদের সঙ্গে বৈঠকে লাইভ স্ট্রিমিং এ আপত্তি ছিল, কিন্তু আজ আচমকাই ধর্ণাস্থলে গিয়ে পুরোটাই লাইভ কভারেজ করালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার তখন কোনো আপত্তি হলো না, নিশানা করলেন বিরোধী দলনেতা। পুরোটাই সহানুভূতি আদায়ের চেষ্টা বলেও কটাক্ষ ছুড়ে দিলেন শুভেন্দু। ডিজিকে সঙ্গে নিয়ে ধর্ণা মঞ্চে গেলেন মমতা। তিনি আর কত নিরাপত্তা চান? এক্স হ্যান্ডেলে পোস্ট করে প্রশ্ন তুলে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। কেন আপনি লাইভটা মানছেন না? তার কারণ হচ্ছে আপনার সব লাইভে, এই যে ধর্ণা মঞ্চেও এলেন, ধর্ণা মঞ্চে এসেছিলেন কেন? অন্যের কথা শুনতে হবে তো, আপনি তো নিজে বচন দিয়ে চলে গেলেন। ওখানে হরিকথার আসর হচ্ছিল নাকি, এবং আপনি তার পণ্ডিত এসে তার বচন দিলেন, আপনি চলে গেলেন সেখানে, আশীর্বাদ দিলেন, আশীর্বচন দিতে এসেছিলেন সেখানে। আরে আলোচনা মানে দুপক্ষের আদান এবং প্রদান, মতের বিনিময়। আপনি অন্যের মতই শুনছেন না। লাইভে কোনো সমস্যা নেই, সমস্যাটা হচ্ছে যখনই কোনো কিছু লাইভ হয় উনি একা বলবেন, অন্য কাউকে বলতে দেবেন না। এই যে মানসিকতা, যে স্বৈরতান্ত্রিক মানসিকতা, যে রাজতান্ত্রিক মানসিকতা, সেই জন্য আপনি লাইভে যেতে পারছেন না।